প্রতিটা মানুষ এগিয়ে আসা উচিত ছিল, কিন্তু সেখানে আসে নাই। আমি জানি না কেন। ওসমান হাদি তিনি সংস্কৃত মনা ছিলেন, বিনোদন নিয়ে অনেক কথা বলেছেন, সিনেমা নিয়েও কথা বলেছেন। আপনারা শিল্পী, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য যে হাদির মৃত্যুর পর শোবিজ থেকে যে ধরনের রেসপন্স পাওয়ার কথা ছিল সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি ততটা পাইনি। অনেকেই নীরব ছিলেন, যারা কিনা অন্যান্য সব বিষয়ে কথা বলেন, কিন্তু হাদির মতো একজন মানুষ যখন মারা গেলেন তারা আসলে সেই অর্থে কথা বললেন না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? দেখেন, আসলে এক একজনের রুক্তি আর এক একজনের মনোভাব তো এক এক রকম। এখন আপনি আমার বিষয়ে আমি বলতে পারি, আমার কষ্টের কথা আমি বলতে পারি, আমার বেদনার কথা বলতে পারি, কিন্তু দেশবাসীর যে প্রতিক্রিয়া সেটা তো আর আমি বলতে পারবো না। কার মনে কি আছে এটি ওই মাত্র ওই মানুষটি আসলে বলতে পারে। যখন একটি ভালো কাজ করি তখন আমার মনের তৃপ্তির কথা আমি বলতে পারি। এখন আপনি ওটাকে কিভাবে নেবেন সেটি হলো আপনার একান্ত নিজস্ব ব্যাপার। তো সুতরাং দেশবাসীর প্রতিটা মানুষ এগিয়ে আসা উচিত ছিল, কিন্তু সেখানে আসে নাই। আমি জানি না কেন। যারা হত্যা করলো তাদের বিচার আপনি চান কিনা? দেখেন, এটি আমি কেন, সারা দেশবাসী চায়, সারা পৃথিবীর বিশ্ববাসী চাবে। একটি অনাকাঙ্ক্ষিত কোনো মৃত্যু কখনোই কেউ আপনাকে এটাকে গ্রহণ করে না এবং করতে পারে না, যদি সে সত্যিকারের মানুষ যদি হয়ে থাকে। কারণ একটা মানুষকে আপনি মেরে ফেলবেন, দিনে দুপুরে মেরে ফেলবেন, সেটার বিচার হবে না? অবশ্যই বিচার হবে। আমি মনে করি এদেশে যারা এখন বর্তমানে দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা সঠিক সিদ্ধান্ত নেন এবং সঠিক বিচারটি করুন। পরবর্তী যারা আসবেন তাদের উদ্দেশ্য তো একই কথাই থাকবে, যে আপনারা দেশের প্রত্যেকটা মানুষের, কারণ আপনারও একটি নাগরিক, আপনার একটি একটি ভোট দিয়ে কিন্তু যারাই আসবে ক্ষমতায়, যাদেরকে বসাবে, এই লোকগুলোই কিন্তু আপনাদেরকে ভোট দিয়ে বসিয়েছে। সুতরাং তাই সেই লোকগুলোর দায়িত্ব তো আপনাদের নিতেই হবে। সেই দায়িত্বের আলোক থেকে আমি বলবো যে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সঠিক বিচারটি করবেন। কারণ তাতে কি হবে, মানুষের ভিতরে একটা ভয় ভীতি কাজ করবে, মানুষ অন্যায় করার এবং অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ আসলে সে পাবে না।